বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আর যে আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআনের ভিতরে শিক্ষা দিয়েছেন, ইন্নাল্লাহা মাস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবুরকারীর সঙ্গে আছেন। তো এই যে আছেন কিংবা থাকেন, যা হোক, আল্লাহ তাআলা সবসময় সবুরকারীর সঙ্গে থাকে। কেননা এই দুনিয়ায় যে কোনো জিনিস করতে গেলে আমাদেরকে কঠিন বাধার সম্মুখীন হতে হয়। সেই বাধাটা শয়তান থেকে আসুক হোক, যেভাবে পরীক্ষার জন্য আসে, কত কি বাধা আসবে। এই বাধার ভিতর থেকে আমরা যদি আসলে ধৈর্য যদি না ধরি যে কোনো বিষয়ে, তো আমরা জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবো না। দেখেন, আমি যদি বিরক্ত হয়ে যাই, পড়ালেখা করতে ভালো লাগে না, পড়ালেখা তো কষ্ট, আসলে কষ্টের জিনিস, সাধনার জিনিস। কেউ কোনোদিনই পড়ালেখা করতে ভালো লাগে না, কিন্তু আমাদেরকে দুনিয়ায় চলার জন্য আমাদেরকে করতে হয়। কিন্তু যে করেছে, ধৈর্য ধরে করেছে, সে শিক্ষিত হতে পেরেছে, সে সব কিছু বুঝতে পারে। তখন বুঝতে পারে যে আসলে আজ কষ্ট করেছিলাম বলে আজ বড় ধরনের কাজে আমাকে নিয়োগ দেয়। আমরা যে জায়গাতে নিয়োগ পাই, সব একটা অশিক্ষিত লোক সেখানে যেতে পারে না। তো এই যে একটা ধৈর্য, এই ধৈর্যটা এতই দরকার আমাদের জন্য। যেরকম ইমানদাররা যতই কষ্ট হোক, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো মুমিনদের জন্য উপহাস স্বরূপ। তার জন্য কষ্ট করতে পারে, যে জীবন চলে যায় তাও কষ্ট করে। যেরকম অনেক বড় বড় সে সময়কারা যারা খারাপ মানুষ, তারা ইমানদারদেরকে জ্বলিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তাও তারা ইমান ছাড়েনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে জান্নাতে গেছে। কিন্তু তাদের ইমান নাই, তো কষ্ট হলেই সুসাইড করবে, ওই গলায় দড়ি দেবে, ওখানে লাফ মারবে, দিয়ে কি হবে, ইমান ছাড়া দেখা যাচ্ছে সে চলে গেছে, আল্লাহর কাছে দোষী হয়ে গেল, আসামি হয়ে গেল। আর তার যে কি ভয়াবহ শাস্তি জাহান্নামের, এগুলো পরে জানানো হবে ইনশাআল্লাহ।